বিহারে বিধানসভা ভোটের ঠিক মুখে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে দিয়েছেন নীতিশ কুমার। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহনা প্রকল্প তো ছিলই, এনডিএ শাসিত মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বেহিন প্রকল্প, বিজেপি শাসিত অসমে রয়েছে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ে বিজেপি সরকারের মহাতারি বন্দনা যোজনা এবং দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনাও রয়েছে সেই তালিকায়। শুভেন্দু অধিকারী মিটিংয়ে গিয়ে বলছেন আমরা যদি আসি তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারটা 1500 টাকা থেকে 1,500 করব। পাশের দেশ বাংলাদেশের নির্বাচন হলো, তাতে জিতেছেন যিনি তারেক রহমান, তিনি ঘোষণা করেছেন তার ম্যানিফেস্টোতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, আমি জিতে প্রধানমন্ত্রী হলে সব মহিলাদের অ্যাকাউন্টে সেইভাবে 3,000 টাকা করে দেবেন। আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেইটা শুধু ভারত নয়, বিশ্ব সেটাকে ফলো করে পড়ে। এই টাকায় কিচ্ছু হয় না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, সকলের ক্ষেত্রেই আমাদের 21টা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে এলোরে যান, কটকে যান, মুম্বাইতে যান, চিকিৎসার সুযোগ পাবেন। কেউ ডানপন্থী তো কেউ বামপন্থী, কেউ শাসক তো কেউ বিরোধী, ভোট এলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় রাজনৈতিক দলগুলি। লক্ষ্য একটাই, ভোটে জিতে ক্ষমতায় আসা।